আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আবারও সকালে বেরিয়ে পড়লাম। প্রচুর কুয়াশা, কুয়াশা দেখে আসলে ভালো লাগতেছে। এজন্য বেরিয়ে পড়লাম। একটু কুয়াশা দেখে আসি। দেখতে, দেখতে রাস্তায় চলে আসলাম। এগুলো কাছ থেকে খুবই দেখা যাচ্ছে, দূরে ভালোই কুয়াশা পড়েছে। কাছাকাছি যে রেঞ্জ আছে সেখানে দেখা যাচ্ছে, কিন্তু দূরে দেখা যাচ্ছে না। এভাবে চলতে দেখেন কি পরিমাণ কুয়াশা পড়েছে। আসলে এই মুহূর্তটা দেখে অসাধারণ লাগতেছে যে কুয়াশা এভাবে আমরা দেখতে পাবো। যেহেতু এদিকে তুষারপাত হয় না, সেহেতু কুয়াশাকেই আমরা তুষারপাত বলে চালিয়ে নিলাম। এভাবে দেখতে দেখতে আস্তে আস্তে সামনের দিকে হেঁটে যাচ্ছি। যেতে যেতে কর্মজীবী মানুষরা তাদের কর্মের দিকে যাচ্ছে। যে যেভাবে জীবিকা অর্জন করে সেভাবে কুয়াশার ভিতরে যত কুয়াশাই হোক না কেন তারা বেরিয়ে পড়েছে। আসলে জীবন জীবিকার জন্য আসলে কুয়াশার ভিতরে আর কুয়াশা আর ঝড় বৃষ্টি বাদল কি খারাপ আবহাওয়াই বা কি, তার ভিতরে যারা জীবিকার উদ্দেশ্যে বের হয়েছে তারা ঠিকই চলে যাবে তাদের কর্মস্থলে। এভাবে আস্তে আস্তে আমরা হাঁটতে হাঁটতে সে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যে আরও গভীর কুয়াশা দেখব। এই গভীর কুয়াশা দেখার জন্য আমরা আমাদের ভৈরব নদীর তীরে যাব। আসলে ভৈরব নদীর তীরে যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ আসলে পূর্ণাঙ্গ কুয়াশা দেখা যাচ্ছে না। এভাবে চলতে চলতে ঠিকই এক সময় আমরা চলে যাচ্ছি রাস্তায়। দূরে কিছু দেখা যাচ্ছে না, শুধু কুয়াশা আর কুয়াশা। কাছাকাছি ডিস্টেন্সে অনেক কিছু দেখা যাচ্ছে। এই যে আস্তে আস্তে যাচ্ছি, আর প্রচণ্ড ঠান্ডা বাতাস বইতেছে, যার ফলে একটু কষ্ট হচ্ছে। তারপরে কষ্ট স্বীকার করে যাচ্ছি কুয়াশা দেখতে, এবং চলে যাচ্ছি আস্তে আস্তে। দূরে দেখা যাচ্ছে কুয়াশা। আসলে এই কুয়াশা আরও গভীরভাবে দেখব যদি আহ, একটু আরও কাছে যাওয়া যায়। কিছুটা পাখি দেখলাম, তারের উপরে তারা বসে আছে। আর আহ, কর্মজীবী মানুষরা তাদের কর্মে বেরিয়ে পড়েছে। আমরাও আস্তে আস্তে যাচ্ছি কুয়াশা দেখব বলে। আর এই পাশটা আসলে তেমন একটা কুয়াশা দেখা যাচ্ছে না। একটু সামনে গেলে হয়তো বা ভালো মতো কুয়াশা দেখতে পারবো। আমরা ভৈরব নদীর কাছাকাছি চলে আসছি। এবার ভৈরব নদীর দিকে তাকিয়ে দেখলাম যে কী পরিমাণ কুয়াশা, আসলে দেখেই অনেক ভালো লাগতেছে। এবার কুয়াশার গভীরে যাব। যেতে যেতে দেখাই যাক। এই রাস্তাটি ধরে সামনে ব্রিজ, ভৈরব নদীর উপরে। আর এই ব্রিজের এই পাশেই সুন্দর গ্রাম কবিপুর। আর এখানে কুয়াশার ঘনত্ব বেশি। শীতকালে যে যার মতো কর্মস্থলে বেরিয়ে পড়েছে। আর আমরা যাচ্ছি এই সামনের দিকে, যে আজকে কুয়াশা দেখব। সামনে ভৈরব ব্রিজ, ভৈরব নদীর ওপরে অবস্থিত ব্রিজ। এই ব্রিজে উঠে গেলে পূর্ণাঙ্গ কুয়াশা আমরা দেখতে পাবো। নদীর ওপরে থাকবো। আহ, ব্রিজের কাছাকাছি চলে আসলাম। এসে আহ, অসাধারণ সুন্দর লাগতেছে। এবার পূর্ণাঙ্গ কুয়াশা দেখতে পেলাম। যে দেখেন কবিপুরের কুয়াশা কিছুই দেখা যায় না, হেভি ঘন কুয়াশা পড়েছে। আসলে দেখেই মনটা ভরে গেল। ভৈরব নদীর ওপরে এতটা কুয়াশা দেখে আসলে ভালো লাগতেছে। যেহেতু তুষারপাত বাংলাদেশে হয় না, সেহেতু এই কুয়াশাকেই আমরা তুষারপাত হিসাবে নিয়ে নিলাম। আর কুয়াশার ভিতরে ভালোই লাগতেছে, প্রচণ্ড ঠান্ডা এবং বাতাস বইতেছে, যার কারণে দাঁড়াতে পারছি না। কিছু পথচারী বন্ধুকে দেখলাম, তারা ছবি তোলা নিয়ে ব্যস্ত। তারা ছবি তুলতেছে। আসলে এই জিনিসটাকে স্মৃতিবদ্ধ করতে চাই ফ্রেমের ভিতর। তারা ছবি তোলা নিয়ে ব্যস্ত, একে অপরকে ছবি তুলে দিচ্ছে। আমরা কুয়াশা দেখতেই থাকলাম। কুয়াশা খুবই সুন্দর, এবং আসলে নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে যেহেতু বাতাস বইতেছে। আর নদীর উপর, ব্রিজের উপর অসাধারণ সুন্দর লাগতেছে দেখতে। দেখা দেখতে দেখতে একটু সামনের দিকে আমরা এগিয়ে গেলাম। সামনের দিকে এগিয়ে গিয়ে দেখলাম যে ঘন কুয়াশাটা আসলে কিছুই দেখা যায় না। প্রচণ্ড কুয়াশা এবং প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, তারপরও সুন্দরভাবে দেখতে পেলাম কুয়াশা। আসলে আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের আসতে হবে মেহেরপুরের প্রাণ মেহেরপুরে, যান ভৈরব নদীর তীরে। আর ভৈরব নদীর তীরে আসতে পারলে হয়ে যাবে কুয়াশা দেখা। একটু সকালে আসতে পারলেই হয়ে যাবে, কুয়াশার দেখা আপনারা পেয়ে যাবেন। নদী, নদীর ওপর কুয়াশাটা অনেক ভালোভাবেই কাজ করেছে। সুন্দর লাগছে প্রাকৃতিক এরকম দৃশ্য। আসলে দেখে মনটা ভরে যাচ্ছে। আপনারা চাইলে আসতে পারেন প্রাকৃতিক যে দৃশ্যগুলো সেগুলো দেখার জন্য। আর অবশ্যই ভোরে উঠতে হবে, ভোরে উঠলে যে কুয়াশার দেখা সেটাই পাবেন।
আর নদীর উপরে যে কুয়াশাটা অনেক সুন্দর লাগে সেটাই দেখতে পেলাম। একটু পাখি উড়ে গেল, ভালোই লাগতেছে দেখে। চারিদিকে খুবই ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা এবং ভালো মতো কথা বলা যাচ্ছে না। এর ভিতরে আমরা কুয়াশাটা যতটুকু পারি অপলক দৃষ্টিতে দেখব। সুন্দর লাগতেছে আসলে। এসব সূর্য উঠলে কুয়াশা আর থাকবে না, যার কারণে যদি আপনারা সরাসরি কুয়াশা দেখতে চান তাহলে অবশ্যই আসতে হবে ভৈরব নদীর তীরে। ভৈরব নদীর তীরে আসলে আপনারা কুয়াশা দেখতে পারবেন এবং কুয়াশাটা দেখতে খুবই ভালো লাগতেছে, যেহেতু সত্যপ্রবাহটা আসলে যতক্ষণ সূর্য না ওঠে ততক্ষণই থাকবে। সূর্য উঠে গেলে আর সত্যপ্রবাহ থাকবে না। সুন্দর লাগতেছে আমাদের। প্রচণ্ড ঠান্ডা হওয়ার কারণে আর দাঁড়ানো যাচ্ছে না ব্রিজের উপর। আপনারা জানেন নদীর উপরে কতটা ঠান্ডা।